আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে সয়াবিন আর বেসন দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে। স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি নিয়েছি 100 গ্রাম সয়াবিন। তো সয়াবিনটা প্রথমে সেদ্ধ করে নিতে হবে। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2 গ্লাস মতো পানি দিয়ে দিলাম আর হাফ চামচ এখানে লবণ দিয়ে দিলাম। এবার আমি এখানে সয়াবিনগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে আমি 5 মিনিট সেদ্ধ করে নেব গ্যাসের আঁচ বাড়িয়ে। তো দেখুন ফিরে আসলাম 5 মিনিট পর। সয়াবিনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর অনেক বড় বড় হয়ে গিয়েছে, দেখুন দেখতেই পাচ্ছেন। এবার আমি সয়াবিনগুলো তুলে নিচ্ছি। সয়াবিনগুলো আমি একটা বলে নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পানি। তো খুব ভালোভাবে ধুয়ে নেব। আর সয়াবিনগুলো ধুয়ে ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। দেখুন আমি চিপে চিপে তুলে নিচ্ছি, যাতে কোনো পানি না থাকে সেভাবে করে নিতে হবে। এইভাবে সয়াবিনগুলোকে একটু চিপে চিপে তুলে নিতে হবে। এবার এখানে দেখুন আমি মিক্সার জার নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জারে। সয়াবিনগুলো একটু কিমার মতো করে নিতে হবে, সেজন্য এখানে দিয়ে দিলাম। তো মিক্সি কিন্তু খুব বেশিক্ষণ ঘোরানো যাবে না, 3 থেকে 4 সেকেন্ড মতো ঘুরিয়ে নিলে কিন্তু সুন্দর হয়ে যাবে। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে কিন্তু করে নিতে হবে, এর থেকে মিহি করা যাবে না, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন সবগুলো আমি করে নিয়েছি আর মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো। দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আর এখানে দেখুন ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে বেসন। এখানে আমি 3 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে বেসনটা অবশ্যই দিতে হবে, বেসনটা বাইন্ডিংয়ের জন্য দিতে হবে। তো খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন আমি মেখে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন মেখে নেওয়া হয়ে গিয়েছে, খুব ভালোভাবে মেখে নিলাম। এইরকম আঠালো করে আপনারা মেখে নেবেন। হাত পরিষ্কার করে নিলাম। এবার আমি দেখুন কিছুটা করে নিয়ে এইভাবে মুইঠা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি লম্বা করে নিচ্ছি। এটা আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। একটা হয়ে গিয়েছে, রেখে দিলাম। আবারও আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখুন এটাও হয়ে গিয়েছে। তো বাকি সবগুলো একইভাবে আমি তৈরি করে নেব। দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে গ্যাসের আঁচটা একটু কমিয়ে এগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। তো গ্যাসের আঁচ আমি এখন কমিয়ে দিলাম। এবার এখানে দেখুন একে একে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি 4টে দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা উল্টে দেবেন না, একটু ভাজার পরে উল্টে দেবেন। তো দেখুন একটু ভাজা হয়েছে, তারপর আমি উল্টে দিচ্ছি। তো সুন্দর করে উল্টে পাল্টে এবার আমি ভেজে নেব। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো অবশ্যই আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন। আর মুইঠাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, একটু সুন্দর করে, তাতে করে ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে।
দেখুন মুইঠাগুলো আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি তুলে নিলাম। তো বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেব। তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। সব মুইঠাগুলো আমি ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। তো দেখুন মোটা করে কেটে নিয়েছি আলুগুলো। দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার আমি নাড়াচাড়া করে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো আমি এখানে আলু দিয়ে রান্না করছি, আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন। দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। আর এভাবে ভেজে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার এখানে মনে হচ্ছে আমার একটু তেল বেশি হয়েছে, তেলটা একটু আমি কমিয়ে নিচ্ছি। দেখুন তেলটা কমিয়ে নিয়ে এবার এখানে আমি রেখে দিলাম 2 টেবিল চামচ মতো। এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ আর 2 টুকরো দারুচিনি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। এবার এগুলোকে একটু ভেজে নেব। ভেজে নিলাম। এবার এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, ছোট করে দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ দিয়ে দিলাম রসুন বাটা। তো আদা রসুন নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার নাড়াচাড়া করে টমেটো একটু নরম করে নেব। তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে করে নিচ্ছি। দেখুন টমেটো নরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কালারের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলেই স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে এবং ধনে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ঝাল এখানে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাতে করে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ গরম পানি। তো অবশ্যই এখানে আপনারা গরম পানি দিবেন, গরম পানি দিলে কিন্তু রান্নাটা কিন্তু বেশি ভালো লাগবে খেতে। যে কোনো রান্নায় কিন্তু গরম পানি দিয়ে রান্না করলে তার টেস্ট কিন্তু বেশি ভালো হয়। এবার আমি ঢাকা দিয়ে আলুগুলো 10 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 10 মিনিট পর। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন এবার আমি মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। তো এই মুইঠাগুলো কিন্তু এমনিতেও খেতে খুবই ভালো লাগে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। তো ফিরে আসলাম 5 মিনিট পর। এই মুইঠাগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণে ধনিয়া পাতা কুচি আর 1 চামচ আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে এবং খেতেও খুবই ভালো লাগবে। এবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি, তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন প্লেটে নিয়ে নিয়েছি আর কালারটা কত সুন্দর হয়েছে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। আর মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই ভালো লাগে।
তো ঘরে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।